হোয়াটসঅ্যাপ বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ফাইনালি আজকে আবার আপনাদের সামনে নতুন ভিডিও নিয়েছি। একটা জিনিস কি জানো, সবাইকে আমি বলতে চাই, আমরা যখনই প্রেম করি, কোথাও যখন প্রেম করি, প্রেম করার পরে কি হয়, 2 মাস 6 মাস বা 1 বছর 5 বছর প্রেম করার পরে আমাদের অনেক সময় ব্রেকআপ হয়ে যায়। এবং ব্রেকআপ যখন হয়ে যায় তখন আমরা কিন্তু আমাদের সেই পুরনো পার্টনারের কথা ভাবি। আচ্ছা, মানটা ভালো ছিল, আমাকে ভালোবাসতো, এখানে যেতাম ঘুরতে, ওখানে যেতাম ঘুরতে, এক্সিয়ালি অনেক কিছু এক্সেপ্ট আমাদের মনে পড়ে। বাট আমরা এটাও ভাবি যে আমাদের পুরনো যে গার্লফ্রেন্ড বা এক্স গার্লফ্রেন্ড বা এক্স বয়ফ্রেন্ড আছে, সে কি আমার কথা ভাবে? ইয়েস, আজকে এটা নিয়ে সম্পূর্ণ কথা হবে যে আপনার যে ব্রেকআপ হয়ে গেছে সে পার্টনারকে আপনার কথা ভাবে বা কতদিন ভাবে। 2 মাস, 1 মাস, 1 বছর, 5 বছর, 10 বছর, 10 দিন, 5 দিন, কতদিন ভাবে, সমস্ত কিছু আজকে এই ভিডিওতে জানতে পারবেন। তার আগে আপনাকে বলবো, আমাদের চ্যানেলটিকে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, ভিডিওতে লাইক করুন, কারণ আপনি যদি সাবস্ক্রাইব করেন তাহলে আমাদের একটা সদস্য বাড়বে, আর সেই সাথে আপনি এই ধরনের ভিডিও নেক্সট টাইম পেতে পারবেন। তো চলো শুরু করি। অ্যাকচুয়ালি দেখো, প্রেম ভালোবাসা জিনিসটা সম্পূর্ণ আলাদা। যদি তুমি কারোর সাথে প্রেম করো শুধুমাত্র সেক্সের জন্য, তাহলে কিন্তু তার কথা তোমার জীবনেও মনে পড়বে না। হ্যাঁ, মনে একদিন পড়বে যখন তুমি তোমার কোনো বন্ধু বান্ধবের সাথে গল্প করছো যে আমি না ওই মেয়ের সঙ্গে সেক্স করেছি, আমি না ওই ছেলের সাথে সেক্স করেছি, তখন মনে পড়বে আচ্ছা আচ্ছা আমার না ওই গ্রামে একটা ছেলে ছিল, তার সাথে আমি সেক্স করেছি বা একটা মেয়ের সাথে সেক্স করেছি, ওদের হেঁটে যাচ্ছে না, মেয়েটা সেক্স করেছি। এটা কিন্তু প্রেম নাই বা এটা কিন্তু ভালোবাসা নাই। এটা কিন্তু আপনাকে মনে করছে জাস্ট একটা বন্ধুদের সাথে কথা বলার জন্য ইয়ারকার্ডের মাধ্যমে জাস্ট এনজয় নিচ্ছে, মজা নিচ্ছে। বাট ভালোবেসে মনে কজনা করে। যদি আপনার ভালোবাসা সঠিক হয়ে থাকে, মানে আপনার যে গার্লফ্রেন্ডের সাথে সাথে ভালোবাসা সঠিক হয়ে থাকে, হয়তো কোনো কারণে ব্রেকআপ হয়ে গেছে, পারিবারিক সম্পর্ক, অথবা হিন্দু মুসলিম, অথবা আপনার সেই গার্লফ্রেন্ডের বিয়ে হয়ে গেছে, এভরিথিং এক্সেপ্টেড যেটাই হোক না কেন, সেই গার্লফ্রেন্ডগুলোকে আপনার কথা মনে করে। দেখো, যদি আপনার ভালোবাসা খুব ভালো থাকে, খুব ইন্টেনশনটা আপনার ভালোবাসা, আমাদের কঠোর পরিশ্রমের মধ্যে ভালোবাসা থাকে, তাহলে সে আপনাকে খুব জোর হলো 1 বছর মনে করবে, তার বেশি করবে না। কারণ তার যে নতুন একটা মানুষ তার সঙ্গে আসছে, সেও কিন্তু তাকে ভালোবাসা দেবে। এই নতুন ভালোবাসার মানুষের ভালোবাসা পেয়ে আস্তে 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 আপনি যে কে ছিলেন, কোন বোকাচোদা যে আপনি ছিলেন, আপনার কথা মনেই পড়বে না, মানে আপনি পুরো আউট। হ্যাঁ, মনে আবার একদিন পড়বে, তখন সে তার পার্টনার যখন তাকে কষ্ট দেবে। ধরো আমি আমার গার্লফ্রেন্ডকে খুব বেশি ভালোবাসতাম, তার আমি কোনো বাজে কথা বলতাম না, সে যেটা বলতো সেটা করতাম, বাট তার পার্টনার তাকে কি করছে, সব কথাতে খারাপ কথা বলছে, বা তার পছন্দ জিনিসগুলো ওর অপছন্দ, ওর অপছন্দ জিনিসগুলো এর অপছন্দ। এই দুজনের ক্ষেত্রে তখন কি হবে, তখন এরা নিজেদের ভিতরে কম্প্রোমাইজ করতে পারবে না। মানে তখন ভাববে যে না, আমার ওই যে বয়ফ্রেন্ডটা ছিল না, সত্যি বয়ফ্রেন্ড খুব ভালো ছিল, কারণ তাকে আপনি ভালোবেসেছিলেন, সত্যিকার ভালোবেসেছিলেন। সে কিন্তু খুব জরুরি আপনাকে 1টা বছর মনে করবে, ইয়েস 1 বছর, তারপরে কিন্তু আপনার কথা ভাববে না। এখন আপনি যদি চান যে আপনার গার্লফ্রেন্ড আপনাকে লাইফ টাইম ভালোবাসুক, সে অন্য কোথাও বিয়ে হয়ে গেছে, বা আপনার বয়ফ্রেন্ড আপনাকে লাইফ টাইম ভালোবাসুক, আপনাকে অন্য কোথাও বিয়ে হয়ে গেছে, সেই ক্ষেত্রে কি করা যায়? সেই ক্ষেত্রে একটা জিনিস করা যায়, বাড়ি প্রচণ্ড অশান্তি হবে, তবুও আপনি মেনে নিতে পারবেন যে আপনার গার্লফ্রেন্ড তো আপনাকে মনে করছে, বাট এটা করার কোনো দরকার নেই। আপনি যদি চান যে আপনার গার্লফ্রেন্ড আপনাকে মনে করুন, তাহলে আপনি সেই গার্লফ্রেন্ডের সাথে যান, দেখা করুন, এক্সেপ্টে আবার কথা বলুন, তাহলে হবে। বাট এটা করা কিন্তু আমাদের দিক থেকে অনেকটা ইম্পসিবল, কারণ আপনি যখন একটা নতুন মানুষের সাথে সম্পর্ক করবেন, সেই মানুষটাকে কষ্ট দিয়ে যদি আপনি সেই আগের মানুষের কাছে যান, তাহলে আপনি নতুন মানুষের কাছে কেন আসলেন? নতুন মানুষটা তখন অপরাধ করেনি, তাকে কেন কষ্ট দিচ্ছে? এই কারণে আপনাকে বলবো, আপনার যে গার্লফ্রেন্ড আছে সে আপনাকে মনে করে কি করে না, সেটা আপনার অত দেখার দরকার নেই। আপনি যে নতুন মানুষের সাথে আসেন তাকেই ভালোবাসুন। হ্যাঁ, এখন কথা হচ্ছে যে আপনার গার্লফ্রেন্ড মনে করছে কিনা, আমি এটা জানতে চাই। এইটা যদি জানতে চান, তাহলে আপনি তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট হ্যান্ডেল দেখুন। সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো যদি আপনি দেখতে পারেন, তার কিছু পোস্ট, আগে কি ধরনের পোস্ট করতো, এখন কি ধরনের পোস্ট করছে, এভরিথিং যদি আপনি দেখতে পারেন, তাহলে বুঝতে পারবেন। এবং তার যে বন্ধু বান্ধবগুলো ছিল, তার সাথে আপনি হালকায় কন্ট্যাক্ট রাখুন, এবং কন্ট্যাক্ট রেখে একটা কথাই বলুন, আচ্ছা আমার সোনামাখিটা কেমন আছে এখন, আচ্ছা ওকে আমার কথা বলে, ওকে আমার কথা ভাবে, আচ্ছা তোর স্বামীটা কেমন, আচ্ছা ওর আজকে গিয়ে বউটা কেমন হয়েছে, এভরিথিং। তাহলে আপনি জানতে পারবেন যে আপনাকে সে সত্যিই মনে করে রেখেছে নাকি আপনাকে গালাগালি করে। তো চলো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি কেমন লেগেছে সবাই জানাবেন। আর নেক্সট টাইম আরো ভালো কন্টেন্টের ভিডিও আসছে, তাদের মধ্যে সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলো টাটা।